প্রিয় দর্শক মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন এক্সপ্লেইনের আজকের পর্বে। ব্যারিস্টার রবিন, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নিরাপদ খাদ্য আইন 2013-র ব্যাপারে আপনার সাথে আলোচনা করতে এসে আরেকটা জিনিস আমরা উপলব্ধি করলাম যে বাংলাদেশের যে ফুড চেইনটা আছে, এই চেইনেই আসলে অনেক ধরনের দুর্বলতা আছে। যে দুর্বলতাগুলো মানে শনাক্ত এবং সংশোধন না করলে পরে এই আইন বোধহয় সফলভাবে প্রয়োগ করাও খুব দুরূহ হবে। না, আমি কিন্তু বারবারই বলছিলাম যে আপনার যে উৎসগুলো সেখানে যদি ম্যান্ডেটরিলি যদি চেকিং সিস্টেমটা এনশিওর করা না যায় তাহলে কিন্তু নিরাপদ খাদ্য আমরা পাবো না। সব জায়গাতে কিন্তু এটা এনশিওর করা হয়। বাইরে গিয়ে দেখবেন, আপনি যদি একটা আপেলও কিনেন দেখবেন যে একটা স্টিকার থাকে, উৎস থেকে কিন্তু এটা করা হয়। হ্যাঁ, উৎস থেকেই করা হয়, সাপ্লাইয়ের মূল জায়গা থেকে এটা করা হয়। মানে ওই কন্ট্রোলিং এর ওই কোড ধরে কিন্তু সবগুলোই নিয়ন্ত্রিত। আপনি তো বাইরে গিয়ে এগুলো দেখেছেন, এবং কোনো খাবারের কেনার আগে কিন্তু আপনার একবারে মনে হয় না এই খাবারটা খেয়ে আপনার পেটটা খারাপ হবে। কেন হয় না? কারণ এটা সেন্ট্রালি কন্ট্রোল করা হয়। এবং তারা জানে যে আজকে আমার 1 কোটি আপেল আজকে আমরা বাজারে দিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা আপেলের গুণগত মান সম্পর্কে পরিষ্কারভাবে সেগুলো রেকর্ড থাকে। এখন এই যুগটা চলে আসছে, অর্থাৎ সাপ্লাই চেনের মূল জায়গাগুলোতে আপনার শতভাগ নিশ্চিত করতে হবে নিরাপদ খাদ্য, একেবারে উৎসে না। এখন একটা বিষয় আমাদের আসছে, সেটা হলো যে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করে যদি উৎপাদন করা হয়, সেই জায়গাটাতে যখন আপনি টেস্টিং কিট ব্যবহার করছেন, উৎসে যদি বিক্রি করে, ধরেন আমি এখান থেকে সাপ্লাই করি 1 লাখ বা 50,000 মেট্রিক টন, আমি একজন ব্যবসায়ী, তো আমি তো ওটা চেক করেই আমার ওই চেকিং কিটস দিয়ে কিন্তু আমি বুঝতে পারছি যে এইটা আসলে খাবার যোগ্য না। প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে এই ফলটা উৎপাদন করা হয়েছে, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং আমরা কিন্তু ওখানে এটা কন্ট্রোল করতে পারি। কিন্তু ব্যবসায়ীদের ভেতরে এই আইনের কঠোর প্রয়োগ যদি শুরু হয়, তাহলে তো একটা প্যানিক, মানে বাংলাদেশের ব্যবসায়ীরা খুব দ্রুত প্যানিকড হয়ে যায়। এবং মাঝে মাঝে আমরা দেখি যে তারা এই ভোক্তা অধিকারের অথবা ফুডের যে ইন্সপেক্টররা যায়, ম্যাজিস্ট্রেটরা যায়, তাদের সঙ্গে অনেক সময় বাকবিতণ্ডায় লিপ্ত হয়, কখনো কখনো মারধরও করে। তাহলে মানে আসলে এইখানে আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার কোন পদ্ধতি ফলো করবে যাতে একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়, আবার ব্যবসায়ীরাও অযথা প্যানিক না হয়, আতঙ্কিত না হয়? আমি একটু পাল্টা প্রশ্ন আপনাকে করতে চাই। আইনটা কার জন্য? জনগণের জন্য। ওই ফলটা, ওই খাবারটা কার জন্য? জনগণ খাচ্ছে। উদ্দেশ্যটা কি? যেন মানে নিরাপদ একটা খাবার। আমি অবজেক্টিভটা ঠিক করি আগে। আমার অবজেক্টিভ যদি জনগণকে বিশুদ্ধ খাবার খাওয়ানোটা হয়, আগে অবজেক্টিভ ঠিক করেন। এই জায়গাটাতে আপনি একেবারেই একটা শক্তিশালী অবস্থান নেন, যে আপনার পারপাস ক্লিয়ার, যে আপনি নিরাপদ খাদ্য উপহার দিতে চান। প্রথম, এটার জন্য আপনাকে যা যা করা দরকার তাই করবেন। এখন ব্যবসায়ী, তাদেরকে আপনার অপোনেন্ট করা দরকার নাই। আপনি 100 জন ব্যবসায়ীকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করেন তো যে আপনি কি জনগণকে বিষ খাওয়াতে চান নাকি একটা বিশুদ্ধ ফল খাওয়াতে চান? কেউ কি বলবে সে যে না, আমি সবাইকে বিষ খাওয়াতে চাই? তো থাইল্যান্ডের মতো জায়গায় আমি দেখছি যে স্ট্রিট ফুড যারা বিক্রি করে তাদেরকে থাইল্যান্ডের যে ফুড সংস্থা আছে তারা ট্রেনিং দেয়। আমি আসতেছি, হাইজিন ট্রেনিং কেউ চায় না। এখন প্রশ্ন হলো যে ব্যবসায়ীরাও ভালো খাবার খাওয়াতে চায়। এখানে মূল প্রবলেমটাই হচ্ছে আপনার এই যে ল এবং সেটার যে প্রয়োগ, এটার মধ্যে আমাদের দেশের সুনির্দিষ্ট কোনো রকম কোনো ব্যবস্থাপনা নাই। কেন এটা হচ্ছে? প্রথম হলো যে আমি একটা খাবার সাপ্লাই দিচ্ছি, সেই খাবারটা বিশুদ্ধ খাবার জনগণকে পৌঁছানোর জন্য আমার যে দায়বদ্ধতাটা, আমার তো সোশ্যাল একটা এগ্রিমেন্ট আছে ব্যবসায়ী হিসাবে। আমি এই খাবারটা, যদি আমি সেটা ফেল করি তাহলে আমার জন্য যে শাস্তিটা সেটা তো আমাকে পেতে হবে। আমি যদি ধরেন আমি আপনাকে কমিটেড যে আমি আপনাকে একটা বিশুদ্ধ কলা খাওয়াবো, এখন আমি আপনাকে কার্বাইড যুক্ত কলা খাওয়ানোর পরে আপনি অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, মারা গেলেন, ওই দায়িত্বটা তো আমাকে নিতে হবে। এই দায়িত্বটা নেওয়ার এই আইনটা কিন্তু এখানে নাই। এটা হচ্ছে বড় বিষয়। এবং এই যে শনাক্তকরণের যে বিষয়টা, যে কে এই কাজটা করেছে, সেটা নিয়েও কিছু ইনভেস্টিগেশনের ম্যাটার আছে, অন্যান্য বিষয়গুলো।
আলটিমেটলি তো কোনো লাভ হয় নাই। আপনি গত 54 বছরে কি আপনার এই কোনো খাদ্য নিরাপত্তা আইন দিয়ে কি আমাদের দেশে আসলে কোনো লাভ হয়েছে? তার মানে উৎপাদক এবং ব্যবসায়ীদের দয়ার উপরে নির্ভর করছে পুরা আমি কি খাবার খাবো সেটা। হ্যাঁ, এটা ওইভাবে ম্যানেজমেন্ট নাই, কারণ আমাদের কোনো খাদ্য নিরাপদ বা কোনো জায়গা থেকে এমন কোনো টেস্টিং কিটস আমরা পাই নাই। মাঝে মাঝে ছোট সময় দেখতাম যে হাটে বাজারে ল্যাকটোমিটার নিয়ে দুধে পানি দিচ্ছে কিনা চেক করা চেক হতো। করতো, এখন তো সেটাও হয় না। ওইটাও আমরা মনে আছে, এরপরে সেটাও আমি আর দেখি না। সেটা দুধের মধ্যে পানি পানি তার মানে কি মিশালে- আমরা সামনে আগালাম না পিছালাম? তো বলে যে ভাই দুধে তুই পানি দিস, অন্তত পক্ষে কলের পানিটা দিস, ড্রেনের পানিটা দিস না। এটা নিয়ে যে কলের পানি দুধের সাথে মিক্স করে অন্তত পেটটা তো খারাপ হবে না। এখন এই যে টেস্টিং কিটসটা, এটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে ছিল। কেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সমস্ত খাদ্য নিরাপদ খাদ্য উপহার দেওয়ার ক্ষেত্রে টেস্টিং কিটটা উধাও হয়ে গেল? এখন তো অসম্ভব সুন্দর সুন্দর টেস্টিং কিট আছে। আছে। আপনার ফলের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা আপনি এখান থেকে আপনি টেস্টিং কিট চেক করতে পারবেন। এখন তো আমার মোবাইলও আসছে, আর কিছু অ্যাপও আছে, আচ্ছা, দিয়ে আপনার চেক করা যায়। আপনি যে বলেন যে কমপ্লেন ওগুলো করবেন, কমপ্লেন রেজুলেশনের জন্য তো আপনার কম্বাইন কোনো করা হয়নি এখনো। ওই একটা প্রস্তাবনা আছে 2013 আইনে, অ্যামেন্ডমেন্টেও তাই করা হয়েছে 2020-এ, কিন্তু কনক্রিট কিন্তু মানুষ জানে না যে এটা আমার কমপ্লেন বক্স, এখানে কমপ্লেন করলে আমি হয়তো কোনো রেজুলেশনটা পাবো। আপনি যদি খাদ্যমন্ত্রী হতেন, আমি আপনাকেই সেই দায়িত্বে দেখতে চাই যে আপনি মনে করেন আমাদের অনুষ্ঠানের স্বার্থে যে আপনিই বাংলাদেশের মাননীয় খাদ্যমন্ত্রী, এবং আপনি তাহলে শুধুমাত্র নিরাপদ খাদ্য আইনটাকে কার্যকর করার জন্য একদম জরুরি কি কি পদক্ষেপ নিতেন? প্রথম হচ্ছে যে আপনার নিরাপদ, কারণ সারা ওয়ার্ল্ডে দেখবেন যে নতুন করে কোনো কিছু করতে হলে আলাদা করে কমিশন করে। কমিশন লাগবে একটা, হ্যাঁ, এবং সেটা স্বাধীন, শক্তিশালী এবং স্বতন্ত্র এই আইনটা ঠিক করার জন্য। ঠিক করার জন্য। ওকে। এবং অন্যান্য যে অ্যালাইন বডিগুলো রয়েছে, যে বডিগুলো স্টেক হোল্ডার যারা আছে, স্টেক হোল্ডারগুলো, নিরাপদ খাদ্য অধিদপ্তর, আপনার বিএসটিআই, তারপরে ভোক্তা অধিকার, এরকম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আপনার এক ছাতার নিচে আনতে হবে। এখানে কি আমরা ভোক্তাদেরকেও ইনক্লুড করতে পারবো, মানে আমার ভয়েসটা শোনার জন্য? না, এটা তো সবাইকেই আপনার মানে স্টেক হোল্ডার হিসেবে খাবারের বিষয়গুলোতে বাংলাদেশের সব মানুষই হচ্ছে এটা স্টেক হোল্ডার আসলে। ওকে, আমরা যেহেতু এটা তার মানে ব্যবসায়ীদেরও প্রতিনিধি থাকবে সব। আবার এখন জনগণের এই আইন প্রণয়নের জন্য আমরা কোনো আইন প্রণয়নের জন্যই পর্যাপ্ত কোনো রিসার্চের ব্যবস্থা রাখি না। এটা বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা। তার মানে একটা রিসার্চ ফ্যাসিলিটিসও লাগবে। এবং প্রথম হচ্ছে যে যেই কারণে আমাদের দেশে কোনো আইন কার্যকরী করা যায় না, সেটা আমরা যেভাবে শনাক্ত করেছি, আমাকে যদি এই কাজটা করতে হয় ওই শব্দগুলোকে আমরা বাদ দিব। তাহলে মাননীয় খাদ্যমন্ত্রী, এক্সিস্টিং যারা আছে তাদেরকে কি করব আমরা? তাহলে না, মানুষ বেতন দিব? মানুষ বাদ দিব না, শব্দ বাদ দিব। আচ্ছা, আমি যে শব্দগুলো আইনে আইন কার্যকরী করতে মানে বাধা সৃষ্টি করে, যে আইনের যে শব্দগুলো আইন কার্যকরী করতে বাধা সৃষ্টি করে সেই শব্দগুলো বাদ দিব। তাহলে আপনার ফুড ইন্সপেক্টর যারা আছে তারা যদি একটা জায়গায় গিয়ে মাছে ফরমালিন পেলো অথবা ধরেন কার্বাইড কলা পেলো, সে তো আর কিছু করে না, সে ওখানে একটু হুমকি ধমকি দিয়ে চলে আসে না। এই জায়গাটাই হচ্ছে আপনার আইনের প্রয়োগের জন্য যে আইনটা, ওনার কোনো ক্ষমতা রাখা হবে না। আচ্ছা, এগুলো আপনার অনেকটা ধরেন এআই বেসড করে দেওয়া হবে। এখানে আপনি জানেন যে বডি ক্যামেরা শনাক্তকরণ যে ম্যাটারগুলো রয়েছে, সেন্সর যে ম্যাটারগুলো রয়েছে, সেগুলো আপনার এখানে পাওয়া গেলে আইনে যে সাজাগুলো রয়েছে সেটা অটোমেটিকলি আপনার জেনারেট করবে। তাহলে কি আমরা সন্তুষ্টি, ইচ্ছা, ইফ স্যাটিসফাইড, এই জিনিসগুলো থাকবে না। এইগুলোই তো সমস্যা আইনের। এগুলোর কারণেই মানুষ উৎকোচ দিয়ে পার পেয়ে যায়। তাহলে কি আলাদা ফুড সেক্টরের জন্য আলাদা পুলিশ আপনি প্রপোজ করছেন? আলাদা পুলিশ বলতে ধরেন বেলিফের মতো, অথবা থার্ড যে এজেন্ট যেটাকে বলে, হ্যাঁ, গভর্নমেন্টের বিভিন্ন অর্গান যেভাবে থাকে প্রয়োজনের তাগিদে, যেমন র্যাব করা হয়েছে। আপনি তো র্যাব করার আগে
নিরাপদ খাদ্য উপহার দেওয়ার জন্য আপনি আলাদা এনফোর্সিং এজেন্সি তৈরি করবেন। এক্সেলেন্ট, এটা তো আমরা চাইলেই করতে পারি। 18 কোটি 20 কোটির দেশ আমাদের। আমার আগে দরকার এটা, হ্যাঁ। যে আপনি আগে একটা এনফোর্সিং এজেন্সি তৈরি করেন র্যাবের মতো, যারা শুধুমাত্র নিরাপদ খাদ্য উপহার দিবে। দারুণ। এটা করতে হবে, এটা কমিশন করে ফার্স্ট আমার কাজটা হবে যে আমি নিরাপদ খাদ্য উপহার দেওয়ার জন্য আমার সবার আগে তো এনফোর্সিং এজেন্সি লাগবে। আমার তো একটা সার্বভৌম লাইক এ পুলিশ, লাইক এ র্যাব, যাদের সেই ক্ষমতা আছে, আমি একজন ম্যাজিস্ট্রেটকে দিলাম, দেওয়ার পরে উনি একটা আদেশ দিলেন, সেটা কার্যকরী করার মতো আমাদের কিন্তু কোনো এনফোর্সিং এজেন্সি নাই। দিব আমি পুলিশকে, পুলিশ আবার দেখবেন যে এইটা বিভিন্ন অজুহাতে ফেলে রাখবেন। আর এখানে কিছু জিনিস আছে যেটা মানে অনেক বড় অপরাধের জন্য শাস্তি খুবই সামান্য। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় এগুলোকে যে আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম মিস্টার রবিন, যে আপনি যদি খাদ্যমন্ত্রী হনও, তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কিন্তু আপনার আন্তঃমন্ত্রণালয়ের সংযোগ লাগবে, কারণ পুলিশ তো তার কাছ থেকে না। এই জায়গাটাতে একটা মানে ব্যত্যয়। আপনার যখন নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আলাদা কোনো এনফোর্সিং এজেন্সি কাজ করবে, তারা সরাসরি খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকবেন, তারা কিন্তু ওই ইয়ের আন্ডারে থাকবেন না। এটা ক্লিয়ার, একদম মেসেজ ক্লিয়ার, যে এই এজেন্সিটা শুধুমাত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আপনার কাজ করবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। যদি আপনি কনক্লুডিং রিমার্ক হিসেবে কোনো আশাবাদ রাখতে চান এই সরকারের কাছে। আশাবাদ হচ্ছে, প্রথমে হচ্ছে যে যত দ্রুত সম্ভব একটা কমিশন তৈরি করা, এই আইনটাকে রিসাবল করতে হবে। একটা জায়গায় গেলাম, 500 টাকা জরিমানা করলাম, আর আমার সমস্ত 18 কোটি মানুষ বিশুদ্ধ খাবার পাবে, এই ধরনের ভৌতিক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব কমিশন তৈরি করে, এনফোর্সিং এজেন্সি তৈরি করে আমাদের জনগণকে নিরাপদ খাদ্য উপহার দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। রাতারাতি হবে এটা আমি বলছি না, কিন্তু এটা করা সম্ভব। আপনি 1 মাসের মধ্যে একটা কমিশন করেন, আগামী 1 মাসের মধ্যে আপনি এনফোর্সিং এজেন্সির জন্য, আপনার এটার জন্য দরকার হলে আপনি একটা রিসার্চ টিম তৈরি করেন, তাদের কাছ থেকে মতামত নেন। কিন্তু আমরা তো আর বিষ খাইতে চাই না, আমরা আর খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে চাই না। আমাদের এত হাসপাতালে এত রুগী কেন? শুধুমাত্র ভেজাল খাবারের জন্য। অসংখ্য ধন্যবাদ মিস্টার রবিন। শ্রী দর্শক মণ্ডলী, আপনিও আমাদের ব্রিট রবিন এক্সপ্লেইনের সাথে সংযুক্ত হতে পারেন। স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, অথবা ওখানে দেয়া যে ইমেল অ্যাড্রেসটি আছে, এর মাধ্যমে আপনিও জানাতে পারেন আপনার কষ্টের কথা, আপনার দুর্ভোগের কথা, আপনার সমাধানের কথা। সাথেই থাকুন, স্টে টিউনড।